রাজ্যে রোহিঙ্গাদের বসবাসের অনুকূল পরিস্থিতি তৈরি করে দিচ্ছে শাসক দল। বিরোধীদের এই অভিযোগ দীর্ঘদিনের। কেষ্টপুরের ভিআইপি রোড সংলগ্ন বাগজোলা খালের ধারে গড়ে উঠেছে শতরূপা পল্লী। অভিযোগ, ওই এলাকা জুড়ে উদ্বাস্তুদের বসবাস। স্থায়ী বাসিন্দাদের মতো তাদের জন্য রয়েছে পানীয় জল, বিদ্যুতের ব্যবস্থা। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের মদতেই ওই এলাকায় দিনে দিনে রোহিঙ্গা উদ্বাস্তুদের সংখ্যা বাড়ছে। তাদের নামে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিচ্ছে শাসক দলই। ভোটের রাজনীতির কারণেই ভুল তথ্য দিয়ে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার কাজ করছে শাসক দল, অভিযোগ বিরোধীদের। গত লোকসভা নির্বাচনের সময় কেষ্টপুর এলাকায় দুটো পার্টি অফিস তৃণমূল ভাঙে। তার সামনে থেকে যারা ভাঙে তারা হচ্ছে এই শতরূপা যারা লোকজন, যাদের রাতারাতি বসিয়ে তাদের আধার কার্ড থেকে ভোটার কার্ড সব করা হয়েছিল। সেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের যে মুখ নিউটন, তার সে হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গার তৃণমূলের কর্মী। এটাই হচ্ছে তৃণমূলের বিষয়। এই রাজনীতি তৃণমূল করছে, আর সেই মিথ্যাচার বামফ্রন্টের নামে চাপিয়ে দিচ্ছে। মেলা খেলা এরা তৃণমূলটাই করে। এই মেলা খেলা করিয়ে ওদেরকে সরা রেখে দিয়েছে ওরা। এর জন্য তৃণমূল সরকার পুরো মদতপুষ্ট করে ওদেরকে রেখে দিয়েছে। দাদা, আমি তো বারবার বলছি, আমাদের দল থেকে আমরা প্রত্যেকবার একই জিনিস বলে যাচ্ছি, ওখানকার শরণার্থী কিভাবে দিনের পর দিন ওখানে ঢুকছে, আরো বাড়ছে দিনের পর দিন। বিধাননগর পুর নিগমের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায় জানিয়েছেন, তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী। 1990 সাল থেকে এখানকার বাসিন্দা তারা। 90 সাল থেকে এরা এখানে রয়েছে। ইরিগেশন হোক আর রেল হোক আর যাই হোক, সেটা যদি গভর্নমেন্ট মনে করে যে তারা বেআইনি আছে বা তাদেরকে সরিয়ে দেবে, গভর্নমেন্ট সেটা বুঝবে, গভর্নমেন্টকে কমপ্লেন করুক। যদি ইরিগেশন জমি বা রেলের জমি, যে কোনো সরকারি জমিতে তো বাড়ি আছে, দীর্ঘদিন যারা থাকে, একটা আইন আছে 10 বছর হয়ে গেলে সেখানে আর তো কেউ কিছু করে যায় না, ভাড়াটিকেও তোলা যায় না। সেখানে আমি তো 90 সাল থেকে দেখেছি সিপিএম জামানায় এরা ওরা বসে আছে। তারা স্থায়ী হবে না তো অস্থায়ী কোথা থেকে হবে? যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বলছেন ভোটার কার্ড, আধার কার্ড আছে, কিন্তু যে জমিতে তারা বাড়ি বানিয়েছেন সেই জমির দলিল, পাট্টা কিছুই নেই। কতদিন ধরে বসবাস করছে? আমরা এখানে 30 বছর 35 বছর ধরে বাস করছি এখানে। আমাদের অ্যাকচুয়ালি বাড়ি তো আমাদের নদিয়া। কর্মক্ষেত্রে পেটের রুজি রোজগারের জন্য আমরা এখানে চলে আসি। তারপর ভোটার কার্ড আমরা ভোটার ট্রান্সফার করি। দলিলপত্র আছে? না, এখানে দলিলপত্র হয়নি। দলিলপত্র নেই, দলিলপত্র কোনো পাট্টা বা কোনো দলিল এমন কিছু নেই। এখানে রয়েছে, আমি এখানে রয়েছি। কার্ড, আধার কার্ড সবই ওই দাদা করে দিয়েছে, কাউন্সিলর মনীষ মুখার্জি। কাউন্সিলর সবই করে দিয়েছে। এই জল কল সবই আমাদের জন্য খুবই করে মনীষ মুখার্জি কাউন্সিলর। আপনারা যে খালের পাড়ে বসবাস করছেন, আপনাদের দলিলপত্র? না না, সেগুলো নেই। যেগুলো নয় সেগুলো আমরা পাট্টা টাট্টা দিইনি। বলছে পাট্টা হয়ে যাবে, কিন্তু অন্ততই হয়নি। উনি এই জায়গায় বসে, তারপর বলে যে যার যার হই নাই শেষে জমা দেওয়া হয়ে যায়। হ্যাঁ, ভুল তথ্য দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্ট পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে বাংলাদেশ, পাকিস্তানের নাগরিকরাও এদেশের নাগরিক হিসেবে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছেন। দেশের নিরাপত্তার জন্যও এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। সেখানে কোন হিসেবে শতরূপা পল্লীতে নতুন করে বসবাস গড়ে উঠছে? প্রশ্ন বিরোধীদের। নিউজ টাইম।